হ্যালো বন্ধুরা, আমি দত্ত বিক্রম শর্মা, কনসালটেন্ট আর্থ্রোস্কোপিক সার্জন এবং স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, ফোর্টিস এসকর হাসপাতাল, জয়পুর। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কিছু মজার বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। অনেক সময় রোগীরা যখন আমাদের ওপিডি আসে এবং হিস্ট্রি নেওয়ার সময় এটা প্রায় নিশ্চিত যে তাদের হাঁটুতে একটি আন্তরিক ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাই প্রায়শই এই প্রশ্নটি আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে ইতিহাসে এমন কি জিনিস যা আন্তরিক ক্রুশিয়েট লিগামেন্টটির নির্ণয় নিশ্চিত করতে পারে। এই ভিডিওটির উদ্দেশ্য হল আপনি নিজে নির্ণয় করতে পারেন এবং আন্তরিক ক্রুশিয়েট লিগামেন্ট আঘাতগুলি বুঝতে পারেন, এবং আমি একই উদ্দেশ্য নিয়ে আপনার সাথে এই পয়েন্টগুলি ভাগ করতে চাই। তাই প্রথম জিনিস, যখন আমরা পূর্ববর্তী ভিডিওতে ACL আঘাত সম্পর্কে কথা বলেছিলাম আমরা তা জানতাম। আন্তরিক ক্রুশিয়েট লিগামেন্টটির জন্য সবচেয়ে সাধারণ প্রক্রিয়া হল মোচড়, যার মানে যখন আপনার পা সোজা থাকে এবং আপনার শরীর এভাবে চলতে থাকে, তারপর এই বসন্ত বা হাঁটু মধ্যে ইলাস্টিক লিগামেন্ট তার সীমার চেয়ে বেশি টানার কারণে বিরতি, বা কখনো কখনো হাইপার এক্সটেনশন, যার মানে এই পা পিছনের দিকে যায়, এইসব শর্ত ACL আঘাত হতে পারে। তাই প্রথম সূত্র, সর্বদা আঘাতের প্রক্রিয়ার উপর ফোকাস করুন। আপনি যদি একজন অনুশীলনকারী ডাক্তার বা ফিজিওথেরাপিস্ট হন, অথবা আপনি যদি একজন ক্রীড়া প্রশিক্ষক হন, বা আপনি যদি একজন ক্রীড়াবিদ হন, তাহলে আপনি বুঝতে পারবেন যে যখনই আঘাতের অনুরূপ প্রক্রিয়া ঘটে, তাহলে আন্তরিক ক্রুশিয়েট লিগামেন্ট আঘাতের সম্ভাবনা বেশ বেশি। এটা খেলার সময়ও ঘটতে পারে, অথবা এটি একটি টু হুইলার দুর্ঘটনায় বা অন্যান্য দৈনন্দিন কার্যাকলাপের সময় ঘটতে পারে, যা ACL ইনজুরি হতে পারে। তাই প্রথম সূত্র, সর্বদা আঘাতের প্রক্রিয়ার উপর ফোকাস করুন। দ্বিতীয় সূত্র, যখনই মোচড় আঘাতের 2-3 ঘন্টা পরে প্রচুর ফুলে যায়, আপনি দেখতে পাচ্ছেন, এই অবস্থাকে হিমোথ্রোসিস বলা হয়, মানে জন্টের ভিতরে রক্ত। যখনই মোচড় আঘাত হয় জন্টে রক্তপাত হয়। জন্টটি একটি বন্ধ কাঠামো, তাই রক্ত বের হওয়ার জন্য কোনো জায়গা নেই। তাহলে ফলাফল কি হবে? জন্টে বিশাল ফোলা হতে পারে। তাই প্রথম ক্লু যদি তার মোচড় আঘাত। দ্বিতীয় ক্লু, যদি আঘাতের 1-2 ঘন্টা পরে প্রচুর ফুলে যায়, তাহলে আপনি অনুমান করতে পারেন যে 50-60% ক্ষেত্রে তাদের আন্তরিক ক্রুশিয়েট লিগামেন্ট আঘাত লেগেছে। আমি আশা করি আপনি এই দুটি সূত্র বুঝতে পেরেছেন। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র, ইতিহাসে এটা প্রায়ই শোনা যায়, একজন ব্যক্তি যার লিগামেন্ট আঘাত লেগেছে, সাধারণত একটি টু হুইলার দুর্ঘটনার সময় পর যাওয়ার পর যখন সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, তারপর অবিলম্বে তিনি পুনরায় আঘাত পান। সাধারণ ভাষায় তারা বলে, আমরা যখন দাঁড়ানোর চেষ্টা করি, তারা জন্টের ভিতরে কিছু স্ন্যাপ বা ছিঁড়ে যাওয়ার অনুভূতি অনুভব করতে পারে। তাই তাদের ইতিহাসের সময় তারা প্রায়ই এটা বলে, আঘাতের পরে যখন তারা পড়গি দাঁড়ানোর চেষ্টা করেছিল, তারা অনুভব করেছিল যে তাদের হাঁটু বেরিয়ে আসবে, অথবা তারা পড় যাওয়ার ভয় পায়, অথবা তারা আবার পড় যেতে পারে। তাই বন্ধুরা, ইনজুরির পরপরই এরকম ইতিহাস পেলে, তারপর এটি আন্তরিক ক্রুশিয়েট লিগামেন্ট আঘাতের প্রায় নিশ্চিতকরণ। এটার কারণ কি? জন্ট স্থিতিশীল হওয়ার প্রধান কারণ হল আন্তরিক ক্রুশিয়েট লিগামেন্ট। যদি একটি মোচড় আঘাত থাকে, তাহলে আন্তরিক ক্রুশিয়েট লিগামেন্ট ভেঙে যায়, এবং যখন একজন ব্যক্তি আবার দাঁড়ানোর চেষ্টা করে, ততক্ষণ পর্যন্ত তাদের মস্তিষ্ক জানে না যে তাদের হাঁটুর লিগামেন্ট ভেঙে গেছে। তাই তারা একইভাবে দাঁড়ানোর চেষ্টা করে যেভাবে এটি সাধারণ, অর্থাৎ তারা আগের আঘাতের মতো একইভাবে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু হাঁটুতে লিগামেন্ট না থাকায় তখন তারা অস্থিরতা অনুভব করে। তারা মনে করে যে তারা পড়ে যাবে বা হাঁটু বেরিয়ে আসবে। সাধারণ ভাষায় তারা বলে যে তারা অনুভব করে যে হাঁটু স্থিতিশীল নয়। তাই যদি এই পয়েন্টটি ইতিহাসে বলা থাকে, মোচড় প্রক্রিয়াসহ 2-3 ঘন্টা পরে ফোলা উপস্থিতি ব্যাখ্যা করা হিসাবে 3 ক্লু সহ, তারপর এটি প্রায় সবসময় আন্তরিক ক্রুশিয়েট লিগামেন্ট আঘাতের নিশ্চিত করে। এরপর যা হয় তা হল, প্রাথমিকভাবে আপনি নিচে পড়ে যাওয়ার ভয় পান, কিন্তু ধীরে ধীরে আপনি আপনার শরীর গ্রহণ করেন, অর্থাৎ আপনি সেই পা কম ওজন রাখবেন, অথবা আপনি উরুর পেশি এবং পার পেশিতে ফোকাস করবেন, অর্থাৎ আপনি এই হাঁটুতে আপনার মনোযোগ রাখবেন। তাই বন্ধুরা, মনে রাখবেন, এটি ACL ইনজুরি থেকে পুনরুদ্ধার নয়, এটি একটি সতর্ক হাঁটা। তাই চতুর্থ জিনিস যা আমরা আমাদের রোগীদের কাছ থেকে জানার চেষ্টা করি, আমরা সরাসরি তাদের জিজ্ঞাসা করি যে আপনার একটি স্বাভাবিক হাঁটু এবং একটি অসুস্থ হাঁটু আছে, আপনি কি উভয়ের মধ্যে কোন পার্থক্য অনুভব করেন? বেশিরভাগ উত্তর হ্যাঁ। দ্বিতীয় জিনিস, আপনি কি আপনার জীবনধারা পরিবর্তন করেছেন? যে যখন আপনি একটি ঢালু পৃষ্ঠের উপর হাঁটা, তোমাকে কি খুব সাবধানে হাঁটতে হবে? অথবা যদি আপনি এটি করেন, আপনি কি পুনরায় আঘাতের ভয় অনুভব করেন?
আপনি কি আবার অস্থিরতার কারণে পড়ে গেছেন তোমার প্রথম আঘাতের পর? উত্তরটি হল হ্যাঁ। তাই বন্ধুরা, এইভাবে যদি আমরা এই সমস্ত সূত্র অনুসরণ করি, তারপর কোনো তদন্ত ছাড়ি, যদিও তদন্ত অবশ্যই প্রয়োজন এবং অস্ত্রোপচারের জন্য এগিয়ে যাওয়ার আগে সর্বদা প্রয়োজন, বা রোগ নির্ণয় নিশ্চিত করার আগে এমআরআই প্রয়োজন, কিন্তু এখনও এই কিছু সূত্র আছে। যদি আমরা তাদের অনুসরণ করি, তারপর আমরা নিশ্চিত করতে পারি সেই ব্যক্তির আন্তরিক ক্রুশিয়েট লিগামেন্ট আঘাত লেগেছে দীর্ঘস্থা ক্ষেত্রে, তার মানে পুরানো মামলা, যখন আঘাতের পর বছর কেটে গেছে এবং এসিএল এর চিকিৎসা করা হয় না। তাই আমরা দেখতে যে প্রভাবিত উরু অন্য উরু থেকে পাতলা হতে শুরু করেছে। কারণ কি? কারণ সেই পার ব্যবহার কমছে, তাই এটি ধীরে ধীরে অব্যবহৃত হতে শুরু করে। অপব্যবহার মানে যখনই আমরা কিছু ব্যবহার কম করি, তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তাই অপব্যবহারের কারণে এটি পাতলাও হতে পারে। তাই বন্ধুরা, এইভাবে এই ভিডিওতে এখন পর্যন্ত আমরা তা বুঝতে পেরেছি। প্রথম সূত্র হল আঘাতের প্রক্রিয়া মোচড়, যদি এটি নিশ্চিত করা হয়। দ্বিতীয়টি হল ফোলা, 2 ঘন্টা পরে হাঁটুতে প্রচুর ফুলে যায়, যাকে বলা হয় হিমোথ্রোসিস। তৃতীয় ক্লু আবার আঘাত বা অস্থিরতার অনুভূতি, আবার তারা মনে করে যে তারা আবার পড়ে যাবে এবং হাঁটু বেরিয়ে আসবে। চতুর্থ সূত্র, ক্রমাগত কার্যকলাপের সময় তাদের সাবধানে হাঁটতে হবে, তাদের হাঁটুর যত্ন নিতে হবে যদি কোন অস্থিরতার অনুভূতি থাকে, অসম পৃষ্ঠে হাঁটা বা দৌড়ানোর সময়। এবং শেষ ক্লু, দীর্ঘস্থা ক্ষেত্রে উরুর পাতলতা এবং কখনো কখনো দীর্ঘস্থা ক্ষেত্রে আমরা এতে ব্যথা পেতে পারি। তাই বন্ধুরা, এইভাবে আমরা এই পয়েন্ট যত্ন নিতে, এমনকি এমআরআই এর আগে আমরা নিশ্চিত করতে পারি, আমরা প্রাথমিক রোগ নির্ণয় করতে পারি যে ব্যক্তির হাঁটুতে আন্তরিক ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে। এবং তাই আমাদের যেতে হবে এই ক্ষেত্রে আরও চিকিৎসার জন্য। তাই আমি আশা করি এই ভিডিওটি আপনার জন্য দরকারি প্রমাণিত হবে। আপনি যদি এই ধরনের উপসর্গ খুঁজে পান আপনার আশেপাশে যে কেউ, অথবা একজন খেলোয়াড় বা যে কোনো সক্রিয় ব্যক্তির কাছে, আপনাকে অবশ্যই এসিএল আঘাতের কথা ভাবতে হবে। এমনকি এমআরআই এর আগেও এই লক্ষণগুলির ভিত্তিতে আপনি নির্ণয় করতে পারেন সেই ব্যক্তির আন্তরিক ক্রুশিয়েট লিগামেন্ট। শুধুমাত্র ইতিহাসের ভিত্তিতে ভবিষ্যতে যখন আপনি ডাক্তারের কাছে যান, তারা কিছু ক্লিনিক্যাল পরীক্ষা করতে পারে এবং এটি নিশ্চিত করুন, এবং এটি প্রায় প্রমাণ করা যেতে পারে এমআরআই দ্বারা। তাই বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এই বেশ, যদি আপনার কোন প্রশ্ন থাকে আপনি মন্তব্য পোস্ট করতে পারেন, অথবা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন, এবং আপনার এমআরআই আমাদের সাথে শেয়ার করুন 9587077744।